হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়। আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আমি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তো আজকে আলোচনা করব কলি সম্পর্কে বা কলিকে নিয়ে আলোচনা। তো এই যে বর্তমানে যে সমস্ত ছোট বড় ধর্ম স্থান জায়গাগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে, এই সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে, মন্দিরগুলোতে কলি কিন্তু প্রবেশ করে গেছে। কিন্তু এই সমস্ত ধর্মীয় স্থানগুলা, জায়গাগুলোকে এখন শুধু নষ্ট করার বাকি আছে। তাই আমি চেষ্টা করব, যারা এই বড় বড় মন্দির চালাচ্ছে বা ধর্মীয় স্থান জায়গাগুলোকে পরিচালনা করছে, এই সমস্ত ধর্মীয় স্থান জায়গাগুলোতে কিছু নিয়ম আচার মেনে চলার জন্যে বা কিছু নিয়ম আচার তৈরি করার জন্যে, তারা যদি এভাবে যদি ধর্মীয় জায়গাগুলোকে পরিচালনা করে, তাহলে কিন্তু কলির হাত থেকে রক্ষা পাবে না বা সেই ধর্মীয় স্থানগুলা টিকে থাকবে না। এই ধর্মীয় স্থানগুলা কিন্তু অধর্মে পরিণত হয়ে যাবে বা এই ধর্মীয় স্থানগুলোকে কলি ব্যবহার করবে। তাই আমি চাইব যে যারা এই ধর্মীয় বড় বড় স্থানগুলোকে পরিচালনা করছে, তাদের কিছু নিয়ম আচার মেনে চলা দরকার বা নিয়ম আচার করা দরকার। শুধু গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের শ্লোক দিয়ে ভালো ভালো মানুষকে কথা শুনিয়ে যদি অধর্মকে নষ্ট করতে চায়, তাহলে কিন্তু পারবে না। কারণ যারা ভালো মানুষ, তারাই কিন্তু একমাত্র ওই ধর্মীয় কথাগুলা বা ধর্মীয় আচার বিচারগুলা মেনে চলবে। আর যারা অমানুষ বা যাদের জন্যে মনে করো যে কলি আজকে শক্তিশালী হচ্ছে বা যাদের কারণে কলি তার শক্তি বল বৃদ্ধি পাচ্ছে, তারাই কিন্তু মনে করো যে এই ধর্মীয় স্থান জায়গাগুলোকে নষ্ট করে দিবে। তাই আমি চাইব যে কিছু নিয়ম আচার তৈরি করা দরকার বা কিছু নিয়ম আচার মেনে চলা দরকার। তা না হলে এই সাধুগুরু বৈষ্ণবরা যদি চেষ্টা না করে, তাহলে কিন্তু কলিকে আটকানো যাবে না বা এই ধর্মীয় স্থানগুলো, জায়গাগুলো টিকে থাকবে না। তাই আমি চেষ্টা করব যে আপনারা একটু চেষ্টা করুন যে কলির প্রভাবকে কিভাবে নষ্ট করা যায়। কলির যে কুপ্রভাব রয়েছে, কলির যে একটা কুদৃষ্টি রয়েছে, এই সমস্ত কলির প্রভাবকে কিভাবে নষ্ট করা যায়, এরকম চিন্তাধারা করুন। আর কলির সাথে একটু মানে লড়াই করতে হবে। তা না হলে আপনারা এই ধর্মকে রক্ষা করতে পারবেন না। তা নিয়ম আচারগুলো কি? যেরকম মনে করা গেলে যে কোনো ধর্মস্থানে, যে কোনো মন্দিরে সারা রাতভর অনুষ্ঠান হচ্ছে, সারা রাতভর গান বাজনা চলছে, মেলা চলছে, এই সারা রাতভর এই অনুষ্ঠান করা যাবে না। অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে রাত 10টার পরে কোনো মহিলা ঘোরাফেরা করতে পারবে না বা রাত 12টার মধ্যে সেই ধর্মীয় স্থানগুলোতে অনুষ্ঠান শেষ করতে হবে। রাত 12টার পরে কোনো মাইকের আওয়াজ চলবে না। এই সমস্ত নিয়ম কিন্তু তৈরি করতে হবে, বা একবারে বেশি নিয়ম করলে সেটাও মুশকিল হবে। আস্তে আস্তে নিয়মগুলোকে তৈরি করতে হবে, আস্তে আস্তে কলির প্রভাবটাকে নষ্ট করতে হবে। আর তা না হলে কিন্তু আপনারা কলিকে আটকাতে পারবেন না বা ধর্মকেও আপনারা ধরে রাখতে পারবেন না, বা আপনাদের যে মন্দিরগুলো রয়েছে, ধর্মীয় স্থানগুলো রয়েছে, যে সমস্ত স্থানে পূজা পাঠ হচ্ছে, এই সমস্ত স্থানও কিন্তু টিকে থাকবে না। তা আমি চাইব যে আপনারা একটুখানি চেষ্টা করুন যে এই নিয়ম আচারগুলো মেনে চলার জন্যে, বা আপনাদের এই সমস্ত নিয়ম আচারগুলো সবার আগে আপনাদের প্রচার করতে হবে। আপনারা যদি এই সমস্ত নিয়ম আচারগুলো প্রচার করেন, তাহলে অবশ্যই সাধারণ জনগণও আপনাদের নিয়ম আচারগুলো মেনে চলবে বা নিয়ম আচারগুলো মেনে চলার চেষ্টা করবে। তাই আমি প্রার্থনা করছি এই সাধু, সন্ন্যাসী, পুরোহিত, ব্রাহ্মণ যারা রয়েছেন, যারা এই বড় বড় মন্দিরগুলো পরিচালনা করছেন, তাদের কাছে আমি অনুরোধ রাখব যে তোমরা এই সমস্ত নিয়ম আচার প্রচার করো
এই সমস্ত কিছু যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু সামনে বিপদ আছে বা আমরা আমাদের ধর্মকে টিকে রাখতে পারবো না। রাত 10টার পরে কোনো মেলাতে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে মহিলারা, মা বোনেরা থাকতে পারবে না। এটা আপনাদেরকে প্রচার করতে হবে, তা না হলে আপনারা ধর্মকে রক্ষা করতে পারবেন না। রাত 12টার পরে যে কোনো মেলা প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে কোনো মাইক বাজবে না বা দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে রাত 12টার মধ্যে। এই সমস্ত নিয়ম আচার কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। আপনারা যদি এই সমস্ত নিয়ম আচার তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ধর্মকে ধরে রাখতে পারবেন না, বা আপনারাও যে সমস্ত মন্দিরগুলা পরিচালনা করছেন এই সমস্ত মন্দিরগুলা পরিচালনা করতে আপনাদেরও কষ্ট হবে বা সেগুলা নষ্টও হয়ে যেতে পারে, ধ্বংসও হয়ে যেতে পারে। এইটা আমি পাচ্ছি, তাই আমি আপনাদেরকে এই সমস্ত কথা জানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কথাগুলোর উপরে বিচার করবেন। আমার কথাগুলোর উপরে বিচার করে আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই করবেন, এই আশা রাখছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।